नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके आमि आपनादेरके तैरी करे देखाबो धनिया चिकेन। এই চিকেনের রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই দেখুন এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এরপরে আমি মিক্সারে অনেকটা পরিমাণে ধনেপাতা পেস্ট করে নেব। একটুখানি সামান্য জল দিয়ে নেব। এই দেখুন পেস্ট হয়ে গেছে। একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এরপরে এই চিকেনটার মধ্যেই ধনেপাতাটা দিয়ে ম্যারিনেট করতে হবে। ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে এতে অ্যাড করব 1 চামচ নুন। এরপরে ভালো করে আমি এটাকে মেখে নেব। ধনেপাতার নুনটা দিয়ে বেশ ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা। ধনেপাতাটা এখানে কিন্তু অনেকটা পরিমাণে লাগবে, প্রায় 50 থেকে 100 গ্রাম 1 কেজি চিকেনে। এরপরে নিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচি। এখানে 5টা পেঁয়াজ কেটে রেখেছি। নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর নিলাম এখানে রসুন। রসুনটা এখানে হচ্ছে একটার একটু বেশি রসুন ছাড়ানো আছে। আর নিচে আদা, এখানে 3 ইঞ্চি আদা নিয়েছি। আর নিয়েছি এখানে ধনেপাতা। এই ধনেপাতাটা শেষে লাগবে আবার। এবার নিয়ে নিলাম এখানে মশলার মধ্যে স্বাদ মতো নুন, আর আছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর আছে এখানে খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর এখানে আছে টক দই। খুব বেশি টক দই প্রয়োজন হবে না এখানে। আর এখানে কিছু ফোড়নে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এরপরে মিক্সারে আমি মশলাটা পেস্ট করে নেব। আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা এখানে 6 থেকে 7টা। সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। এখানে একটু কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করবেন, শুকনো লঙ্কা কম ব্যবহার করবেন। এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। একটু নেড়ে দেব। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। একটু ঢেকে দিলাম, তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। মিক্সির বাটিতে একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আগে চিকেনটা ম্যারিনেট করা আছে নুন দিয়ে, তাই নুনটা বুঝে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 থেকে 1.5 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এবার ভালো করে সব মশলার সাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন। মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এরপরে আমি এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ভালো করে। টক দই দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে যদি মনে করেন আপনারা টক দই দেবেন না, নাও দিতে পারেন। বেশ কিছু সময় ধরে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেবে, তাহলে ভালো খেতে হয়। আরও মশলা থেকে তেল বেরিয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। সবটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চিকেনটা। চিকেনের কিন্তু ভ্যারাইটিস
প্রিপারেশান তৈরি করা যায়। চিকেন কারি বা চিকেন কষা ছাড়াও অনেক ধরনের প্রিপারেশান হয়। তার মধ্যে এই ধনিয়া চিকেন হচ্ছে আরেকটা প্রিপারেশান। এই ধনিয়া চিকেন কিন্তু গরম ভাতের থেকেও রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে। ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট লো হিটে। 4 মিনিট পর ফিরে এসেছি। গ্যাসের আঁচটা কিন্তু সবসময় লো টু মিডিয়াম হিটে করবেন, দেখবেন টেস্ট বেশি ভালো আসে। আরও আমি একদম লো হিটে রান্না করে দেখাবো আজকে। আমি একটু সময় লাগবে, কিন্তু এতে কিন্তু দারুণ টেস্ট আসে। আরও আস্তে আস্তে এটা নেড়ে ছেড়ে দেবো, আবারও ঢেকে দেবো। ঢেকে ঢেকে পুরোটাই আমি রান্না করব, তাহলে মাংসটা সফট হয়ে যায়, আরও একদম মুখে দিলেই মিলিয়ে যায়। যত ভালো নরম হবে তত ভালো খেতে হবে। আরও দেখুন চিকেনের থেকে কতটা জল বেরিয়ে গেছে। এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে চিকেন পুরোপুরি, যদি লো হিটে করা হয় ঢেকে ঢেকে। আবারও ঢেকে দিলাম আমি 2 থেকে 3 মিনিট। আস্তে আস্তে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই জলটা দিয়েই কিন্তু পুরোপুরি চিকেনটা তৈরি করা যায়। যদি আপনারা মনে করেন চিকেনের একটু গ্রেভি রাখবেন, তাহলে অবশ্যই একটু জল অ্যাড করতে পারেন। চিকেনটা ভালোভাবে কষে গেছে, দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। আমি একটু এখানে গরম জল অ্যাড করব, একটু গ্রেভি করার জন্য আমি একটু জল অ্যাড করলাম। এই চিকেনে কিন্তু জল অ্যাড নাও করতে পারেন, যে জলটা বেরিয়ে গেছিলো ওই জলটাতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঢেকে ঢেকে রান্না করলে। আমি একটু জল অ্যাড করেছি যে গ্রেভি রাখবো বলে, তাই আপনারা চাইলে এর থেকেও বেশি জল দিতে পারেন। এটা ঢেকে দিলাম আরও 5 মিনিট লো হিটে। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, তাই আর একটু ঢেকে দেবো। একটু সময় লাগে এইভাবে রান্না করলে, তবে হাতে যদি কম সময় থাকে আপনারা একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে করতে পারেন। দেখুন হয়ে গেছে চিকেনটা, এইটুকু গ্রেভি আমি রাখবো। এরপরে অ্যাড করব এখানে গরম মশলা। যেহেতু এটা ধনিয়া চিকেন, গরম মশলা না হলেও কোনো অসুবিধে নেই, আমি একটু অ্যাড করেছি। আপনারা যদি না চান নাও দিতে পারেন। সবশেষে আমি আরেকটু ধনেপাতা পেস্ট করে নিয়েছি, এই ধনেপাতা পেস্টটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা এখানে কুচিও দিতে পারেন সবশেষে, আমি একটু পেস্ট করে দিয়েছি। এর ধনেপাতাটা ভালো করে একটু মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব, ঢেকে রেখে দেবো। হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই ধনিয়া চিকেন কিন্তু অসাধারণ লাগে খেতে, রুটি বা পরোটার সাথে দারুণ লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।